কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২২ এপ্রিলের এই হামলাটি ২০১৯ সালের পুলওয়ামার হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী আক্রমণ হিসেবে চিহ্নিত হচ্ছে। অনেক পাকিস্তানি সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনার পর ভারত যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করতে পারে। তবে পাকিস্তানও স্পষ্ট করে জানিয়ে দেয় যে এমন পরিস্থিতি তৈরি হলে তারা উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তার এক বিস্ফোরক মন্তব্যে দাবি করেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র চলছে। দেশটির কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান তিনি। গত ২৪ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। ওই সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ইসাক দার সহ আরও কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। এ সময় খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি পাকিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের অভিযান চালানোর চিন্তা করে তবে এর কড়া জবাব দেওয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে ভারতকেও তার ফল ভোগ করতে হবে। অতএব ভারত পাকিস্তানের কোনো শহরে আক্রমণ চালালে বা কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করলে পাকিস্তানও সমানভাবে এর প্রতিক্রিয়া জানাবে। খাজা আসিফ আরও বলেন, তারা ভারতসহ বিশ্বের যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান, তবে একই সাথে তাদের নিজেদের আত্মরক্ষার অধিকারও রয়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। তারা সজাগ আছেন ও খুব মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ভারতের মতো অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তিনি আরও বলেন, যদি ভারত মনে করে যে তার উপর টিট ফর ট্যাট নীতি প্রযোজ্য হবে না, তাহলে সেটা ভুল হবে। উভয়ই পরমাণু শক্তিধর দেশ, ফলে ভারতের আক্রমণাত্মক মনোভাবের কারণে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই উভয়েরই সতর্ক ও সংযত থাকার প্রয়োজন আছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, যে এলাকায় হামলা হয়েছে তা ভারত পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের কাশ্মীরে ৫ লাখেরও বেশি সেনা সদস্য রয়েছে। তবুও এমন একটি ঘটনা ঘটেছে যা থেকে এটা প্রমাণ হয় যে ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। পাকিস্তানের প্রশ্ন, তাদের কি কারণে মনে হলো যে এই ধরনের হামলা পাকিস্তানের জন্য লাভজনক হবে, বিশেষ করে যখন জেডি ভ্যান্স ভারতে এসেছেন। এমন হামলা কি কাশ্মীরের স্বাধীনতা এনে দেবে? কেন তারা নিজেদের ত্রুটি এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে পারছে না? নিজেদের নিরাপত্তা সংক্রান্ত ভুলগুলো তারা কিভাবে স্বীকার করবে? এদিকে ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত দেশটির সাথে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে পাকিস্তানও ভারতকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তাদের স্থল ও আকাশসীমা বন্ধ করা সহ আরও কিছু পদক্ষেপ নেয়। ইফাত জাহান, বাংলাভিশন।